বিসমিল্লাহির শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদল কমিটি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি অঙ্গ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 5 গুরুচন্দ ব্রাহ্মণপাড়ার মানুষের নেতা, মাটি ও মানুষের নেতা, মাননীয় এমপি মহোদয়, আমাদের সকলের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই উপস্থিত আছেন। আজকের সঞ্চালনা হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমির হোসেন ভাই। উপস্থিত আছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন ভাই। উপস্থিত আছে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 30 বছর যাবৎ হাজী জসিমউদ্দিন জসিম ভাই এই গুরুচন্দ ব্রাহ্মণপাড়া মাটিতে রাজনীতি করেছেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যখন সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন, তখন কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। আন্দোলন সংগ্রামে যখন গুরুচন্দ ব্রাহ্মণপাড়াতে থেকে যখন মিছিল গিয়েছে, সর্বোচ্চ বড় মিছিল ছিল আমাদের গুরুচন্দ ব্রাহ্মণপাড়ার মিছিল হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে। আমরা জানি গুরুচন্দ ব্রাহ্মণপাড়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাই। সেটা সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মী জানেন, তারেক রহমান জানেন, আমাদের সাধারণ মানুষ তোমাকে পছন্দ করেন বিদায় সেই জরিপের মাধ্যমে হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে ধানের শীষের নমিনেশন দিয়েছেন। সেই নমিনেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জয় ছিনিয়ে এনেছি। আমরা জানি নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমরা সবাই জানি অন্তত পক্ষে কুমিল্লা বিভাগের যতগুলি আসন আছে সেই আসনগুলির মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করবে আমাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাই। সেটা কিন্তু আমরা জানতাম। আমরা রেজাল্টের করে দেখি হতাশ। আসলে এমন রেজাল্ট আসবে আমরা কল্পনাও করি নাই। বিশেষ করে দেখেন আমাদের মাধবপুর ইউনিয়নে অসংখ্য নেতাকর্মী প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমাদের মাধবপুর ইউনিয়নে মাধবপুর যে আমাদের ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, আর আমার হচ্ছে 60 সালা 5 নং এবং 6 নং ওয়ার্ড, মানে 60 সালা একটা ওয়ার্ড, একটা কেন্দ্রের আওতাধীনে 60 সালা গ্রাম থেকে আমাদের রেজাল্ট সর্বোচ্চ রেজাল্ট হয়েছে 400 করে আমরা পাস করেছি। আর হচ্ছে মাধবপুর থেকে ভালোটা রেজাল্ট করেছে। এই দুইটা কেন্দ্রের রেজাল্টের মাধ্যমে আমাদের পুরো মাধবপুর ইউনিয়নের রেজাল্ট এসেছে। আমরা আমাদের ইজ্জত বেঁচেছে। আমরা এই দুইটা রেজাল্টের মাধ্যমে আমরা মাধবপুর ইউনিয়ন পাস করেছি। আসলে এমন রেজাল্ট হওয়ার কথা ছিল না। নির্বাচনের আগে 2 দিন আগে আমরা দেখেছি যারা বিএনপির বড় বড় ফুলদারি লিডার, যাদেরকে হাজী জসিমউদ্দিন জসিম ভাই নিজের হাতে দায়িত্ব দিয়েছেন, আসলে তারা যে এমন বেমানি করবে আমরা কখনো কল্পনা করিনি। এখানে আমার পিছনে আমি নিজে সাক্ষী, আমার পিছনে থানা বিএনপি সদস্য আমাদের মনিকা আছে, আইপাকা আছে, অসংখ্য আমাদের কানে এখানে নেতৃবৃন্দ আছে, তারাও জানেন বিষয়টি। আমি বলবো তারা আমাদের সাথে যে বেমানি করেছেন, তারা হচ্ছে সবচেয়ে বড় দলের সাথে বেমান পারসন, সবচেয়ে বেশি তারা দলের সাথে বেমানি করেছেন। সেটা এই নির্বাচনের সময় আমরা প্রমাণ পেয়েছি। প্রিয় নেতা, আপনাকে বলতে চাই, আপনি আমাদের গুরুচন্দ ব্রাহ্মণপাড়ার এমপি। আপনি হয়তোবা এই সময়ের প্রেক্ষাপটে কাউকে কিছু বলতে পারবেন না। আজকে তারাই আপনার পেছনে পেছনে ঘুরঘুর করছে, তারাই আশেপাশে ঘুরঘুর করছে। আমি বলতে চাই, এই বিএনপি নামক জামাতকে এই বিএনপি থেকে ছাঁটাই করতে হবে। তারা হচ্ছে বিএনপি নামক জামাত। আগামী দিনে আপনি যদি তাদেরকে ছাঁটাই না করেন, আপনি আজকে দীর্ঘদিন 30 বছর যাবত রাজনীতি করে এই 70% আপনি জয়লাভ করেছেন। 100% জয় যদি লাভ করতে চান, আমাদের ইউপি নির্বাচন 8টা ইউনিয়নে আমাদের জয় ছিনিয়ে আনতে হবে। আমাদের উপজেলা চেয়ারম্যান জয় ছিনিয়ে আনতে হবে। যদি জয় ছিনিয়ে আনতে চান, তাহলে এই বিএনপি নামক জামাতকে ছাঁটাই করতে হবে, না হলে আমাদের আরো দুর্দশা অবস্থা হবে। আপনি এত জনপ্রিয় নেতা হয়েও আজকে আমরা রেজাল্ট থেকে হতাশ। যদি তারা থাকে, আমাদের বড়ডুবি হবে ইনশাআল্লাহ, বড়ডুবি হবে ইনশাআল্লাহ। বুঝছেন তো? এখানে নেতার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা ছাত্রদল দীর্ঘদিন রাজনীতি করে আসছি। আমাদের কমিটি দেওয়ার পর 3 মাস পর্যন্ত আমাদের ইউনিয়ন কমিটি দেওয়ার নির্দেশনা ছিল। আমরা 5টা ইউনিয়ন কমিটি দিয়েছি, আরো 3টা ইউনিয়ন কমিটি বাকি আছে। যে 5টা ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে, সেই 5টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি হয়েছে। সেন্ট্রালের নির্দেশনা না থাকার কারণে আমরা কমিটিগুলো পাবলিশ করতে পারছি না। বাকি 3টা ইউনিয়ন দুলালপুর, সাহেবাবাদ এবং আমাদের মালাপাড়া, এই 3টা ইউনিয়ন কমিটিও আমরা দিতে পারছি না। নেতার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আপনি
আগামী নির্বাচনের উপলক্ষে আমাদের ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচনের কথা চিন্তা করে আপনি সেন্ট্রাল থেকে আমাদের এই অনুমোদনটা এনে দিবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচনে ছাত্রদল মুখ্য ভূমিকা পালন করবে, শক্তিশালী ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আমাদের যে ঘাটতিটুকু আছে সেই ঘাটতিটুকু ছাত্রদল পূরণ করবে ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ বলেছি কি কারণে, যদি এই ছাঁটাই না করা হয় ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। ছাঁটাই যদি না করা হয়, এটা আপনারা জানেন যে কারা কারা আপনারা কিন্তু চিহ্নিত, আপনাদের কাছে চিহ্নিত করা আছে, তাদেরকে আপনারা দেখে দেখে ছাঁটাই করবেন। আমাদের গ্রামও আছে, আমরা লিস্ট দিব, আপনার কাছে লিস্ট পৌঁছাবো, আপনি ইনকোয়ার করবেন, দেখবেন আসলে তারা সঠিক দায়িত্ব পালন করেছে কিনা। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের সকলের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী ছাত্রদল আমাদের দীর্ঘজীবী হোক, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য